এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ফুটবল বিশ্বে বেশ জনপ্রিয় ফুটসাল। দেরিতে হলেও ফুটবলের এই ডিসিপ্লিনের পেশাদারিত্বের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। এজন্য প্রথমবারের মতো নিয়োগ দেয়া হয়েছে বিদেশি কোচ। এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করতে ৩ মাসের জন্য ইরানিয়ান কোচ সাইদ খোদা রাহমিকে নিয়োগ দিয়েছে বাফুফে। সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে বাছাই। জানিয়ে কোনো অলীক স্বপ্ন না দেখিয়ে বাস্তবতায় পা রাখতে চান ইরানিয়ান কোচ। বাংলাদেশ ফুটসাল ফর ফিউচার স্ট্রং ইন। আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না, তবে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে একটা সময় ভালো কিছু হবে। এজন্য পারস্পরিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ফুটসালে বাংলাদেশের অবস্থান কোথায়, সুতরাং সে অনুযায়ী প্রত্যাশা রাখা উচিত হবে। বিকজ ফুটসাল ওয়ান বেবি। সত্যিকার অর্থেই ফুটসালের জন্য কোনো কাঠামো নেই বাংলাদেশে। ভরসা বলতে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম আর মিরপুর ইনডোর। ক্যাম্প পরিচালনার জন্য যে কোনো একটা বেছে নেবে বাফুফে। প্রতিবন্ধকতা থাকলেও সবার সহযোগিতায় এই ডিসিপ্লিনটি শুরু করাকেই বড় করে দেখছেন বাফুফে সভাপতি। ইরানের মতো দলের সাথে আমরা খেলতে যাচ্ছি, তাই প্রস্তুতির জন্য হয়তো একটা ইরানিয়ান কোচকে আমরা প্রথমে আনছি, যদি একটু সহযোগিতা আমরা সেই জায়গায় পাই। বাট দ্যাট ডাজ নট মিন যে আমরা লড়বো না। ফুটসল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেটা আমাদের কোচ বলেছে, আমরা সরকারের সাথে চেষ্টা করব, ফিফার সাথে চেষ্টা করব, যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। ফুটসালে পা রাখতে এরই মধ্যে ট্রায়ালের মাধ্যমে 53 জন ফুটবলার বাছাই করেছে বাফুফে। আরও কয়েকজন প্রবাসী রাডারে থাকলেও তাদের অধিকাংশেরই ইচ্ছা ফুটবলে। তাই আপাতত এই কয়েকজনকে নিয়েই মিশন শুরু করছে ফুটসাল কমিটি। প্রবাসীর কিছু যারা এসেছিলেন তাদের মধ্যে থেকেও কিছু একটা মিনি ট্রায়াল হয়েছিল, তো ওনারা আসলে মোর ইকুইপড টু প্লে অন দ্য ফুটবল ফিল্ড। সো এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমাদের যারা আছে, যারা ধরেন দেশের বাইরে কিছু প্লেয়ার, ইউনিভার্সিটি লেভেলের কিছু প্লেয়ার যাদের মিনিমালিস্টিক ফুটসাল এক্সপিরিয়েন্স আছে, ওখান থেকে এই 53-তে আসা হয়েছে। কোচ এরপরে ফার্দার ট্রায়াল করে ওখান থেকে 24-এ আনবে, যেটা 19 আগস্ট আমাদেরকে এফসিতে লিস্ট দিতে হবে। ওখানে 3 জন। এশিয়ান কাপ বাছাইয়ের চূড়ান্ত স্কোয়াড হবে 14 জনের। তার আগে প্রাথমিক ট্রায়াল থেকে দলে জায়গা করা ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হবে আরও একটা বাছাই। সেখান থেকে 24 জনকে বেছে নেবেন নতুন কোচ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।